ইসলামের ইতিহাসে হিজরি সন খুবই তাৎপর্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের তৃতীয় বর্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে তাৎপর্য মণ্ডিত করার জন্য, হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য মুসলমানদের নিজস্ব পঞ্জিকা তৈরি করার লক্ষ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের প্রবর্তন করেন। ইসলামের ইতিহাসে হিজরি সনের গুরুত্ব অত্যধিক। কেননা হিজরতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ অনেকটা একবার ছিল। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে। বুক উঁচিয়ে মাথা উঁচু করে চলাটা তাদের জন্য দুরূহ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে কেবলমাত্র একজন ধর্মের প্রচারক হিসেবে, দ্বীনের ঝান্ডাবাহী হিসেবে ভূমিকা পালন করেছে। এর বাহিরে অপরাধ কাজগুলো করা দুরূহ ছিল। তার কর্ম প্রণালী সংকুচিত ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল যখন তার প্রিয় হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে তিনি আর কেবলমাত্র একজন ধর্ম প্রচারক ছিলেন। তিনি মদিনায় গিয়ে রাষ্ট্রনায়ক হয়েছেন। যেন তেন রাষ্ট্রনায়ক নয়, তিনি হয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি কিয়ামত পর্যন্ত প্রতিটি রাষ্ট্রপ্রধানের জন্য মডেল, অনুকরণীয়, অনুসরণীয়, স্মরণীয়, বরণীয়। এই জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই জমিনকে যেরকম শান্তির নিড়ে পরিণত করেছেন, মদিনা রাষ্ট্রকে যেরকম অভয়ারণ্যে পরিণত করেছেন, শান্তির নিড়ে পরিণত করেছেন, সেই শান্তির নিড় তার যারা অনুসরণ করেছেন, খোলাফায়ে রাশিদুন যারা ছিলেন, তাদের আমলও সেরকম ছিল। একই গ্রামে ছাগল এবং বাঘ পানি খেত। প্রতিটি মানুষের অন্তরের অন্তঃস্থলে আল্লাহর ভয় ছাড়া আর কোন ভয় ছিল। প্রতিটি মানুষ নিরাপত্তা লাভ করেছিল, সে হোক মুসলিম আর সে হোক মুসলিম। আজকের এই সময়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি আদর্শের আলোকে কোন রাষ্ট্র পরিচালিত হয়,
সেই রাষ্ট্র স্বর্গে পরিণত। আপনারা দেখেন আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র, যে এলাকার মানুষ ঠিকমতো খেতে পারে না, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এই রাষ্ট্রটা পরিচালনার চেষ্টা করছে, তারা অর্থনৈতিকভাবে উন্নত করে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, বিশ্বকে হতবাক করে দিচ্ছে, অবাক করে দিচ্ছে। বিশ্ব বিবেক স্থবির হয়ে যাচ্ছে, বিশ্ব চক্ষু স্থির হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? তো কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দক্ষ সেনাপতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ রণকৌশলী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ সমাজ সংস্কার। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই আদর্শের নমুনা রেখে গিয়েছেন, রেখে যাওয়ার সুযোগ লাভ করেছেন, স্পেস পেয়েছেন, পরিধি পেয়েছেন, সেটা কেবল হিজরতের কল্যাণে সম্ভব হয়েছে। এই জন্য ইসলাম এবং মুসলমানদের ইতিহাসে হিজরি সন খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত খুবই তাৎপর্যমণ্ডিত।